আজ ৩০ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে দেশের সকল প্রধান নদ নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিগত ২৪ ঘন্টায় প্রায় সকল প্রধান নদ নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। বিগত ২৪ ঘন্টায় আমাদের দেশের পূর্বাঞ্চলীয় যে সকল জেলা অর্থাৎ মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ইত্যাদি জেলা বন্যা আক্রান্ত ছিল, সেই সব জেলাতে পানি বর্তমানে বিপৎসীমার নিচে। প্রধান নদ নদীর পানি বিপৎসীমার নিচে এবং একই সাথে দেখা গেছে সকল নদীর পানি হ্রাস পেয়েছে। শুধুমাত্র মনু নদী মৌলভীবাজার পয়েন্টে গত ২৪ ঘন্টায় বৃদ্ধি পেয়ে এখন স্থিতিশীল পর্যায়ে আছে এবং বিপৎসীমার প্রায় ১.৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের অন্যান্য প্রধান নদ নদী অর্থাৎ ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা, সুরমা, কুশিয়ারা, তিস্তা, ধরলা, দুধকুমার ইত্যাদি সকল নদীর পানি হ্রাস পাচ্ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং বিগত ২৪ ঘন্টায় দেখা গেছে গঙ্গা নদী আমাদের উজানের চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পাংখা পয়েন্টে ৮ সেন্টিমিটার হ্রাস পেয়েছে এবং দেশের উজানের অংশ বর্তমানে গঙ্গা নদীর পানি হ্রাসের কিছুটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এবং একই সাথে উজানে অন্যান্য যে সকল নদ নদী আছে সে সকল নদ নদীর পানিও বর্তমানে হ্রাসের সামগ্রিক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এবং বিগত ২৪ ঘন্টায় দেশে এবং দেশের উজানে কোনো স্থানে উল্লেখযোগ্য ভারী বর্ষণ পরিলক্ষিত হয়নি এবং একই সাথে আবহাওয়ার পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে অন্তত আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত দেশের উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তো এর প্রভাবে অন্তত আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত আমাদের দেশের প্রায় সকল প্রধান নদ নদীর পানি সমতল সামগ্রিকভাবে হ্রাস পেতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এবং সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে আগামী পরবর্তী সময়ে অর্থাৎ অন্তত আগামী ৫ দিন পর্যন্ত উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কম থাকারই সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে। তো এর প্রভাবে আমরা আশা করছি যে আপাতত আগামী কয়েকদিন যে সকল স্থান আমাদের বন্যা আক্রান্ত ছিল সে সকল স্থানে বন্যা পরিস্থিতির একটা ক্রমাগত উন্নতি অব্যাহত থাকবে এবং যে সকল নিম্নাঞ্চলে এখনও পানি আছে সেগুলো নেমে যাওয়ার একটা অনুকূল পরিবেশ বিরাজ করবে। একই সাথে দেশের প্রধান নদ নদীর পানিও হ্রাস পাবে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে। তো সামগ্রিক পরিস্থিতি বর্তমানে এরকম। জি, ধন্যবাদ। আসলে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে আমাদের যে নদ নদী অববাহিকাতে পানি এখন বিপৎসীমার যথেষ্ট নিচে নেমে এসেছে এবং গড়ে যে সকল স্থানে আমাদের বন্যা আক্রান্ত ছিল সে সকল স্থানে ১ থেকে ৩ মিটার বা আরও বেশি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে নদ নদী অববাহিকাতে এখন কোনো মানে বিপজ্জনক পরিস্থিতি নেই এবং পানি নেমে যাওয়ার অনুকূল পরিবেশ বিরাজ করছে। তবে কিছু কিছু স্থানে আমরা যেটা মাঠ মারফত জানতে পারছি যে পানি কোনো কারণে নিষ্কাশন হতে পারছে না এবং স্থানীয় পর্যায়ে কিছু জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তো সেই সকল স্থানে আমাদের পানি নামার যে এখন অনুকূল পরিবেশ সেটা বিরাজ করছে। তবে আসলে আসলে পানিটা কীভাবে নামবে পরবর্তীতে সেটা আসলে নির্ভর করছে আরও লোকাল আমরা বলতে পারি যে স্থানীয় পর্যায়ে নানা রকম আমরা বলি যে অবস্থার উপর। যেমন ওখানে আসলে আমরা যে পানি নামার যে প্রকৃত গতিপথ বা আমরা বলি যে নিষ্কাশন খাল বা সেগুলোতে আসলে কোনো বাধাগ্রস্ত অবস্থা আছে কিনা সেটা বা হচ্ছে গিয়ে অন্য কোনো কারণে পানি নামার স্বাভাবিক যে গতিপথ সেটা রুদ্ধ হয়ে গেছে কিনা সেটা আসলে এই সকল প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। তবে এই সকল যদি আমরা আমলে না নিয়ে যদি স্বাভাবিক অবস্থার কথা বলি তাহলে এখন আসলে আমরা বলতে পারি যে পানি নামার একটা অনুকূল পরিস্থিতি বিরাজ করছে এবং যেহেতু আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম সেহেতু আশা করা যাচ্ছে এই সময়টাতে পানি অনেক স্থানেই নেমে যাওয়ার সম্ভাবনা আছে এবং পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়ে স্বাভাবিক পর্যায়ে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে।